অফ স্টাম্পের বাইরের বল লং অন দিয়ে উড়িয়ে মারতেই আব্দুল গাফফার সাকলাইনকে জড়িয়ে ধরলেন নন স্ট্রাইকে থাকা এনামুল হক বিজয়। 22 গজে দুই ব্যাটার যখন উদযাপনে ব্যস্ত, তখন বলের দিকে তাকিয়েই রইলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসারের চোখে মুখে তখন রাজ্যের অন্ধকার, কেননা রান খরচে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যে উঠে গেল অভিজ্ঞ এই পেসারের নাম, সেটিও ছিল তাসকিনের শেষ ওভারের শেষ বলে। ওই ওভারের আগেই আরও একটি করে 4 ছক্কা হজম করে রান দেওয়ায় সেঞ্চুরি পূরণ করেন 29 বছর বয়সী তাসকিন। সব মিলিয়ে 3 উইকেটের জন্য 10 ওভারে তার খরচ 107 রান। ঢাকা প্রিমিয়ার লিগ তো বটেই, দেশের লিস্টে ক্রিকেটেই এটি সবচেয়ে খরচে বোলিং রেকর্ড। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত বছরের লিগে স্বীকৃত ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচে 9 ওভারে 104 রান দিয়েছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলতে আসা ইকবাল। 2011 সালে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে শাহাদাত হোসেন রাজীব 10 ওভারে খরচ করেছিলেন 104 রান। লিস্টে ক্রিকেটে বাংলাদেশে আর কোনো বোলার 100-র বেশি রান খরচ করেননি। চলতি লিগে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে 9 ওভারে 99 রান দিয়েছিলেন পার্টেক স্পোর্টিং ক্লাবের মুক্তার আলী। সব মিলিয়ে এই সংস্করণে রান খরচের রেকর্ডটি বাস ডি লিডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2023 বিশ্বকাপে 10 ওভারে 115 রান দিয়েছিলেন নেদারল্যান্ডসের এই অলরাউন্ডার। গাজী গ্রুপের বিপক্ষে এই ম্যাচে মোহামেডানের হয়ে শুরু থেকেই খরচে ছিলেন তাসকিন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে প্রিমিয়ার লিগে শুরুর 4 ম্যাচ খেলেননি এই পেসার। পঞ্চম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তাসকিন। আর মোহামেডানের হয়ে মঙ্গলবার চলতি আসরের নিজের দ্বিতীয় ম্যাচেই 100-র উপর রান দিয়ে বসেন এই পেসার। তার শেষ 2 ওভার থেকে এসেছে মোট 45 রান। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।